গ্রামীণ অর্থনীতির অন্যতম মূল ভিত্তি হলো রেগা প্রকল্প এবং এই ক্ষেত্রে 2025-26 অর্থ বছরে কেন্দ্রীয় বাজেটে হ্রাস করা হলো বরাদ্দ। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা MGNREG এর জন্য কেন্দ্রীয় সরকারের অপরিবর্তিত বাজেট বরাদ্দ 86,000 কোটি টাকা অপ্রতুল এবং এটি এই প্রকল্পের পদ্ধতিগত ধ্বংসের অংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে 2025-26 অর্থ বছরের বাজেটে রেগা প্রকল্পের জন্য বরাদ্দ কার্যত 2024-25 অর্থ বছরের তুলনায় প্রায় 4,000 কোটি টাকা কম। 2024-25 সালে এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল জিডিপি এর 0.26%, অথচ শনিবার উপস্থাপিত বাজেটে বরাদ্দ কমে হয়েছে জিডিপি এর 0.24%। গ্রামীণ পরিবারগুলোকে প্রতি বছর বিশেষভাবে নির্ধারিত মজুরিতে 100 দিনের কর্মসংস্থান নিশ্চিত করার বিধান রয়েছে আরইজিএ আইনে। ফেব্রুয়ারির 1 তারিখের সর্বশেষ তথ্য অনুসারে চলতি অর্থবছরে গড় কর্তা প্রতি পরিবার 45 দিনেরও কম কাজ পেয়েছে, যখন 2023-24 অর্থ বছরে এই সংখ্যা ছিল প্রায় 52 দিন। চলতি অর্থবছর শেষ হবে 31শে মার্চ তারিখে। প্রকল্পটির ঘাটতি 9,860 কোটি টাকা এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত মজুরি বকেয়া রয়েছে 6,949 কোটি টাকা। এছাড়াও প্রকল্পের গড়পড়তা 20% বাজেট পূর্বের বকেয়া পরিশোধে ব্যবহার করা হয়। এই অপ্রতুল বাজেটের ফলে মজুরি বিতরণে বিলম্ব হবে, যা আর্থিক সংকট বাড়াবে গ্রামীণ শ্রমিকদের। প্রকল্পের অধীনে কাজের চাহিদা নিম্নমুখী, যার ফলে মানুষ তাদের কর্মসংস্থানের অধিকার থেকে বঞ্চিত হবে এবং দুর্বল হবে গ্রামীণ অবকাঠামো বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রাথমিক পর্যায়ে কম বরাদ্দের কৌশল ইচ্ছাকৃতভাবে MGNREGA কাজের চাহিদা নিম্নমুখী করার প্রচেষ্টা এবং প্রকল্পের নিম্ন মজুরি হার নিরুৎসাহিত করেছে মানুষের অংশগ্রহণ। নগর ও গ্রাম উভয় অঞ্চলের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা সুস্পষ্ট বলে ডিসেম্বরে জানিয়েছিল সংসদীয় স্থায়ী কমিটি। ভারতে প্রয়োজন ভিত্তিক ন্যূনতম মজুরি দৈনিক 375 টাকা হওয়া উচিত এবং রেগার মজুরি সেই অনুযায়ী করার সুপারিশ 2019 সালে করেছিল একটি বিশেষজ্ঞ কমিটি। তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2019 সালে সেই সুপারিশ 2024 সালের মার্চ মাসে কার্যকর করা হয়, যেখানে রেগায় মজুরি হার সংশোধনের পর দৈনিক 374 টাকার বেশি মজুরি দেওয়া হয় না ভারতের কোনো রাজ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।